হ্যালো, সরস্বতী পুজোর দিন বিকেলবেলা আমরা একটু বইমেলা যাব, তাই জন্য তাড়াতাড়ি খেতে বসে গেছি। আর খাবারে ছিল খিচুড়ি আর নিরামিষ আলুর দম। যে কোনো পুজো আচ্চার থাকলে এটাই থাকে আমাদের খাবার। তারপরে আদিকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, তার ঘন্টাখানেক ঘুমিয়ে নিয়েছে, ঘন্টাখান দুয়েক আর কি। তারপরে রেডি টেডি করে ফার্স্টে গেছিলাম বাবাকে কিছু ডকুমেন্টস দিতে। আর সে আদি দাদানকে কিছুতেই ছাড়বে না, মানে কান্না কাটি জুড়ে বসেছে যে ও যাবেই দাদানের সাথে, আমাদের সাথে যাবেই না। তা অনেক বুঝিয়ে বাঝিয়ে নিয়ে তারপরে চললাম আমরা বইমেলার উদ্দেশ্যে। পৌঁছেই গেছি, বেশিক্ষণ তো লাগে না, গাড়িতে আর কতক্ষণই বা লাগে। আর প্রত্যেক বছরের ন্যায় এই বছরও যাব, মানে বইমেলা যাব না এটা হতেই পারে না। হ্যাঁ, আর বললাম না, খালি আদির যে বছর জন্মেছিল সেই বছরটা বাদ দিয়ে মনে হয় প্রত্যেক বছরই বইমেলায় এসেছি। আসলে সোনারপুর বইমেলা থেকে প্রচুর বইপত্র কেনা হয়েছে। আদির তো ম্যাক্সিমাম বই কেনা হয়েই গেছে, সুমনেরও সিলেক্টেড অনেক কিছু বই কেনা হয়েছে। তাই এখানে একদম আগের বারের মতন একদম ঠিক করাই ছিল কোন কোন স্টলে আমরা যাব আর কি কি বই ওখান থেকে কিনবো। তাই ঢুকে দেরি না করে সবার আগে চড়ে গেছিলাম অরণ্যমন পাবলিকেশনে আর কি। একটু খুঁজতে যেইটুকু টাইম আর কি লাগে, খুব একটা টাইম লাগেনি যদিও, একটু এইদিক ওইদিক করতে হয়েছে। হ্যাঁ, অরণ্যমনে গিয়ে দেখলাম যে ওর যা বই কেনার খুব ভিড় ছিল, মানে স্টলটায় খুব ভিড় ছিল আর কি। এমনি যে ওভারঅল বইমেলায় প্রচণ্ড ভিড় ছিল এমন কিন্তু না। মেবি সরস্বতী পুজো বলে তাই, বা জাস্ট আগের দিনই বইমেলা স্টার্ট হয়েছে তা, সেটাও হতে পারে। এখনও প্রচণ্ড ভিড়টা কিন্তু দেখা যাচ্ছিল না। তাও আপনাদের মোটামুটি কী কী পাবলিকেশনস আছে, কী কী স্টল আছে, এই ভিডিও করে আমি যতটুকু সম্ভব আর কি ক্যাপচার করার চেষ্টা করেছি। যারা যারা আসতে চান বা আসবেন মনে করছেন কোথায় কী স্টল আছে, মোটামুটি ভিডিওটার মধ্যে আপনারা দেখতে পাবেন। এখান থেকে কিছু বই কেনার পরে তারপরে আবার চলে যাব একটা অন্য স্টলে, অন্য আরও কিছু বই কেনার আছে সুমনের। ও যেহেতু বুক ফার্মে, ও যেহেতু আগে থেকে ঠিক করেই রাখে না, খুব সুবিধা হয় জানেন, বেশি মানে ভবঘুরের মতন খালি খুঁজতে হয় না। স্টল খোঁজরে, বই খোঁজরে, কী কিনবো দেখো রে, ও আগে থেকেই বরাবর ও আগে থেকেই জট ডাউন করে রাখে কী কী করবে, কোথায় যাবে, কী বই কিনবে, যাতে এক তো বাচ্চা নিয়ে যাই আর দ্বিতীয়ত টাইম ওয়েস্ট যেন না হয়, এটার জন্যই আর কি। আর বুক ফার্মের পাশে একটা ছোট্ট দোকান মতন ছিল, সেখানে একটু স্লাইডিং মতন ছিল আর কি, নাবা ওঠা করার জন্য। আর ওইটা দেখে না আদি খুব মজা পেয়েছে, বারবার নামছে আর উঠছে। আর ওই দাদু যে ওখানে বসে আছেন, তার না এই বাচ্চাকে দেখে, এই দুরন্ত বাচ্চাকে দেখে কি জানি কি আনন্দ হয়েছে ভগবানই জানে। আমি যতবার সরিয়ে আনার চেষ্টা করি ততবার উনি বলছে থাক। এই দাদু আবার তাকে একটা কমলা লেবুও দিয়েছে জানেন, ভালোবেসে। আমি নেব না তাও নিয়ে দিয়েছে জোর করে। তারপরে সব বই টই কেনা হয়ে যাওয়ার পরে তমগ্নর সাথে দেখা হয়েছিল। দারুণ একজন রাইটার সে, আর সুমনের বন্ধু, স্কুলের বন্ধু। ওর সাথে দেখা করে ছবি টবি তুলে, যেহেতু প্রথমবার ওর সাথে দেখা হয়েছে, ব্লগে আমি শেয়ার করতে চাইনি আর, তবে ছবি তুলেছি আমার ইনস্টাগ্রামে, অবশ্যই চেক করবেন, দেখতে পাবেন। আর ভীষণ ভালো রাইটার ও, ওর বই না পড়ে থাকলে অবশ্যই অবশ্যই পড়বেন। আমি সবাইকে রেকমেন্ড করব। যাই হোক, এবার বইমেলা থেকে বেরিয়ে গেলাম। বইমেলা না বাঙালিদের কাছে একটা ইমোশন, একটা অদ্ভুত অনুভূতির জায়গা। যাই হোক, ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।